শেষ জামানায় ইসরায়েল ও ইহুদিদের নিয়ে নবীজির যে ভবিষ্যদ্বাণী। ইসলামের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে পৃথিবীতে কি কি ঘটনা ঘটবে তা নিয়ে অনেক হাদিসে গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করে গেছেন। এর মধ্যে ইহুদি জাতি, মধ্যপ্রাচ্য অঞ্চল এবং বড় যুদ্ধ সম্পর্কেও কিছু উল্লেখ পাওয়া যায়। সহি হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের আগে পৃথিবীতে অনেক ফিতনা, অস্থিরতা এবং যুদ্ধ ছড়িয়ে পড়বে। বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলকে কেন্দ্র করে বড় বড় ঘটনা ঘটবে। একটি প্রসিদ্ধ হাদিসে নবীজি বলেন, কিয়ামতের আগে মুসলমানদের সঙ্গে ইহুদিদের একটি বড় যুদ্ধ সংঘটিত হবে। সেই সময় ইহুদিরা লুকিয়ে পড়বে গাছ ও পাথরের আড়ালে। তখন গাছ ও পাথর আল্লাহর ইচ্ছায় কথা বলবে এবং বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসে তাকে ধরো। তবে একটি গাছ ব্যতিক্রম থাকবে, সেটি হল গারকাদ গাছ। হাদিসে বলা হয়েছে, এই গাছটি ইহুদিদের গাছ হিসেবে পরিচিত এবং এটি তাদের অবস্থান প্রকাশ করবে না। এই হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে। এছাড়াও হাদিসে বলা হয়েছে, শেষ যুগে পৃথিবীতে এক বড় ফিতনা দেখা দেবে। সেই ফিতনার নাম দাজ্জাল। ইসলামী বর্ণনা অনুযায়ী দাজ্জাল এমন একজন ব্যক্তি হবে যে মানুষকে বিভ্রান্ত করবে এবং নিজেকে বড় ক্ষমতাধর হিসেবে দাবি করবে। এই দাজ্জালের অনুসারীদের মধ্যে অনেকেই থাকবে ইহুদি সম্প্রদায়ের মানুষ। তবে শেষ পর্যন্ত এই দাজ্জালের ফিতনা দীর্ঘস্থায়ী হবে না। হাদিস অনুযায়ী শেষ সময়ে আসমান থেকে অবতরণ করবেন মহান নবী ঈসা আলাইহিসাল্লাম। তিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, শেষ জামানার অনেক বড় ঘটনা ঘটবে বাইতুল মুকাদ্দাসকে ঘিরে। ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা মস্ক ও তার আশপাশের অঞ্চল তখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। ইসলামী আলেমরা বলেন, এই হাদিসগুলো আমাদেরকে শুধু ভবিষ্যতের কিছু ঘটনার খবরই দেয় না, বরং সতর্ক করে দেয়, যেন আমরা ফিতনা থেকে নিজেদের ঈমানকে রক্ষা করতে পারি। তাই মুসলমানদের উচিত সবসময় আল্লাহর উপর ভরসা রাখা, ঈমান শক্ত রাখা এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকা। আপনি চাইলে আমি এর জন্য ইউটিউব থাম্বনেল টেক্সটও বানিয়ে দিতে পারি, যেমন শেষ জামানার বড় যুদ্ধ, নবীজির ভবিষ্যদ্বাণী কি সত্যি হতে যাচ্ছে।